সবাইকে স্বাগতম। আমাদের প্রথম ভিডিওতে আমরা জ্যামটাকে জাস্ট নর্মালি দেখিয়েছি কীভাবে ইনস্টল হয়, বাট ওই পুরো ভিডিওটা কমপ্লিট করিনি। বাট আজকে এখন আরেকটা ভিডিও বানাচ্ছি, সেখানে আসলে আমি পুরো জ্যামটা ডাউনলোড করব এবং সেটা ইনস্টল করব। সো আমি উইন্ডোজের জন্য যেটা সেটা নিলাম। সো এটা ডাউনলোড হচ্ছে। সো জ্যাম্পের অল্টারনেটিভ আরও অনেকগুলো আছে, যেমন ওয়াম্প আছে, আবার অনেকেই যেটা ইউজ করে সেটা হচ্ছে ডকার আছে। সো আপনি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে সার্ভার যে কোনো কিছু দিয়েই সেট করতে পারেন, বাট আমি শুরু থেকেই জ্যাম্প ইউজ করি এবং জ্যাম্প আসলে জিনিসগুলোকে অনেক সহজভাবে করা যায় এবং আমি আমার ওভারঅল ওয়ার্কফ্লোতে জ্যাম্পটাকে খুব ক্লোজলি ইউজ করি। তো সো আমি জ্যাম্পের বাইরে আর কোনোটাতে যাই না। সো জ্যাম্প হচ্ছে যে এর সাথে পিএইচপি এবং মাইসিকিউএল এটা লেটেস্ট থাকে। সো আরেকটা ভিডিওতে দেখেছি কীভাবে আমরা মাইসিকিউএলটাকে অ্যাক্সেস করি পিএইচপি মাইঅ্যাডমিন দিয়া। সো আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কন্টিনিউয়াসলি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপ করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের ডিবাগ সবসময় সব এরর দেখায় না। সো আমরা যদি আমাদের সেলফ কন্ট্রোল সার্ভার লাইক জ্যাম্প থাকে, তাহলে আমরা কিন্তু জ্যাম্পের ওই এরর ফাইলে যেয়ে খুব সহজে সেগুলো দেখতে পারবো। সো একটা ফাইলটা ডাউনলোড হোক, আমরা তারপরে যখন ডাউনলোড শেষ হবে তখন আমরা আবার যখন ডাউনলোড শেষ করে আমরা ওই যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা ওপেন করি, সবার প্রথমে কিন্তু সে একটা মেসেজ দেয় যে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। এটার কারণে সে সি এবং সি প্রোগ্রাম ফাইলস এগুলাতে কিন্তু সে প্রপারলি পারমিশন পায় না। সো সেফটির জন্য ইটস বেটার যে আমরা অন্য একটা ড্রাইভে করি। সে আমরা এখন করব হচ্ছে ড্রাইভে, আমার নেক্সট ড্রাইভ হচ্ছে। সো বলতেছে যে ই ড্রাইভে আলাদা একটা ফোল্ডার আছে। সো আগে আমার ইনস্টলেশন ফোল্ডার ছিল, সেটাকে আমি ডিলিট দিয়েছি। সো ডিলিট করা হয়ে গেল। এখন তাহলে আমি আবার দিলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম এবং এখানে আমার জ্যাম্পের এটা দরকার নেই, আমি নেক্সট দিয়ে দিলাম। এখন সে তার প্রয়োজনীয় যা যা ফাইল আছে সব কিছু সে ইনস্টল করবে। যখন ইনস্টল শেষ হবে তখন আমরা আবার ভিডিও শুরু করব। ইনস্টল শেষ হওয়ার পরে সবার শেষে সে যে উইন্ডোটা দেখায় সেটা হচ্ছে যে ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল প্যানেলটা চালু করতে চাই কিনা। সো আমি কন্ট্রোল প্যানেল চালু করতে চাই। সো আমি ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে এখন আমার প্রথমে যেটা করতে হবে, অ্যাপাচি এবং মাইসিকিউএল ওই দুইটা যে মডিউল আছে ওগুলোকে চালু করতে হবে। সো আমি এটা চালু করলাম, ওটা সে দুইটা পোর্ট পেয়ে গেল। এখন আমি মাইসিকিউএল চালু করলাম, ওটাও চালু হয়ে গেল। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক সেট আপ। বাট এই পর্যন্ত সেট আপ করতে গেলে অনেক কিছু কমন কিছু এরর পায়, যেমন জ্যাম্প ওপেন করতে পারে না পোর্ট 80-তে, কারণ পোর্ট 80 অন্য কোনো একটা সার্ভিস অলরেডি ইউজ করছে। সো আপনি আমার এই প্রসিডিউর ফলো করার অবস্থায় যদি কোনো ধরনের কোনো এরর পান, সেটা আমাকে জানাবেন। আমি জানালে সেটা কীভাবে সলভ করা যায় সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর যে এররটা দেয় সেই এররটা গুগলে সার্চ করলেও কিন্তু অনেক ধরনের অনেক অপশন পাওয়া যায়। সো আমরা যদি এখন দেখতে চাই যে আসলে সেট আপ হয়েছে কি না, আমরা জাস্ট যদি লোকাল হোস্ট দেই, এটা কিন্তু জ্যাম্পের একটা আসছে, ড্যাশবোর্ড আসছে এবং এটা কিন্তু আমাদের জ্যাম্প ইনস্টলের পরে আসছে। সো জ্যাম্প ইনস্টলের পরে আসছে সেটা কীভাবে বোঝা যাবে, আমি যদি এখন অ্যাপাচি এবং মাইসিকিউএলটা বন্ধ করে দিই, বন্ধ করে যদি এই পেজটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই পেজটা আর ওপেন হবে না। এটাই হচ্ছে বেসিক আমাদের জ্যাম্প ইনস্টলেশনের প্রসিডিওর। সো এখানে আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড যে প্রসেসটা সেটা দেখালাম। সো ইটস অবভিয়াস যে আপনার উইন্ডোজের সেটিংয়ের কারণে আপনি কোনো এরর পাবেন, সেই যে এররটা পান সেটা আমাদের ভিডিওর মেসেজ অপশনে, কমেন্টস অপশনে দিয়ে দেন, আমরা সেটা সেভাবে সাজেস্ট করার চেষ্টা করব এবং সেই এরর অনুযায়ী আমরা নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। সো এই ভিডিওতে সবাইকে এখানেই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।